আমাদের ক্যামেরাম্যান বলতেছে খালি খাইতেছো, কিছু বলতেছো না। ওইটা ভালো জিনিস, এটা ভালো জিনিস খাও। তাদের প্রাইসটা একটু ওভার প্রাইস আমার কাছে মনে হয়েছে, বাট কোয়ালিটিটা সবার আগে। আমরা আজকে চলে এসেছি বেস্ট পার্কে, গ্রিন সিটি পার্কের পাশে, এবং এখানে কিন্তু একটা নতুন পিজা শপ আছে। নতুন না, অ্যাকচুয়ালি বেশ কিছুদিন হলো একটা পিজা শপ আছে, উইশ পিজা। তো এখানে আজকে আমরা একটা পিজা ট্রাই করবো। তো ফার্স্টে আমরা একটু এখানে যারা আছেন ফুড কোর্টের উদ্যোক্তা তাদের সাথে একটু কথা বলবো এবং পরিচয় হবো। আর আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। হাতেম আলী কলেজে আমরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি। আমাদের ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে কিছু একটা করি নিজ থেকে। তো আমরা মনে করলাম যে আমাদের কাছে ফুড কার্টটা বেস্ট, কারণ বড় কিছু করতে হলে কিছু অ্যামাউন্ট লাগে, কিছু মুনাফা লাগে, সেটা আমাদের কাছে ছিল না। তো পড়াশোনার পাশাপাশি আমরা এই ছোট একটা ফুড কার্ট নিয়ে বসছি। এখন আপনাদের সাপোর্টে যদি আমরা আর একটু এগিয়ে যেতে পারি তাহলে আমাদের আর বড় কিছু করার চিন্তা ভাবনা আছে। এখানে আমরা যে পিজাটা আজকে অর্ডার করেছি সেটা হচ্ছে চিকেন পেপারনি চিজ পিজা। এটা হচ্ছে 9 ইঞ্চি পিজা, যার প্রাইস হচ্ছে 450 টাকা। আপনাদেরকে একটু কাছে দেখিয়ে দিচ্ছি, এখানে একটু দেখেন চিজ কিন্তু ওভারলোড, এবং উপরে কিন্তু সসেস গুলো দেখতে পাচ্ছেন, সাথে সাথে ব্ল্যাক অলিভ আছে, ক্যাপসিকাম আছে, মাশরুম আছে, প্রচুর চিকেন আছে। কিন্তু চিজের পরিমাণ কিন্তু মানে ভাই মানে অনেক ওভারলোড। দেখতেই কিন্তু সুন্দর, দেখতেই কিন্তু মনে হচ্ছে খাই এখনই মানে পানি চলে আসে মুখে। বেশ সফট এবং হট, বিকজ এই মাত্রই তৈরি করলো। এটা কিন্তু লাইভ পিজাই। তো বিসমিল্লাহ। ঠিক আছে। আমাদের ক্যামেরাম্যান বলতেছে খালি খাইতেছো, কিছু বলতেছো না। সেও কথা বলতে চায় না, মানে খাওয়া আসলেই এটা এতটাই টেস্টি যে এটা খাওয়া রেখে কথা বলতে ইচ্ছা করতেছে না ভাই। 9 ইঞ্চির দাম 450 টাকা। ফুড কোর্টের পিজা হিসেবে একটু বেশি মনে হয়েছিল, খাওয়ার পরে এখন বুঝতে পারছি টেস্টটা কিন্তু আসলেই অসাধারণ ছিল। মানে এটার মধ্যে চিকেনের পরিমাণ কিন্তু পর্যাপ্ত, এবং আপনাদেরকে আমরা দেখিয়েছি যে অন্যান্য যে আইটেম চিকেনের পাশাপাশি চিজ কিন্তু ওভারলোড, অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, অন্যান্য যে আইটেম গুলো আছে সবই দেখিয়েছি। সব মিলিয়ে যদি এটাকে আমার পার্সোনালি রেটিং করতে আউট অফ 10 আমি দিতে চাই এটাকে 8.5। আচ্ছা, তুমি খেতে চাও? আসো না। ওইটা ভালো জিনিস, এটা ভালো জিনিস খাও। সে ক্যাপসিকাম সসেজ এগুলোকে ফেলে দিচ্ছে, সে মনে করতেছে এগুলো মনে হয় খাবার জিনিস না। কেমন লাগে জিজ্ঞেস করো। এই তোমার কাছে কেমন লাগতেছে? ওকে, ঠিক আছে। তুমি কি এর আগে পিজা খাইছো? ওইখানে খাইছিলা? আচ্ছা, সেইটা ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে? একদম অন ক্যামেরায় হচ্ছে আপনারা তার রিভিউটা পাইলেন, তার কাছে ভালো লাগতেছে, জাহিদ ভাই কাছে ভালো লাগতেছে। তো আমি হচ্ছে পিজাটা ট্রাই করলাম। খাওয়ার মাঝখানে আমি কিছু বলি নাই, কারণ হচ্ছে আমার কাছে এতই ভালো লাগতেছিল যে খাবারটা শেষ করে দেন আমি কিছু বলবো। তাদের পিজাটা হচ্ছে উড ফায়ার, মানে কাঠের আগুনে, যেটা আপনারা জানেন তৈরি করা হয়, উড ফায়ার লাইক পিজা। পিজাটা একদম পারফেক্টলি কুকড হয়েছে, এবং সসের যে ব্যালেন্সটা ঠিকঠাক। আর হচ্ছে চিজটা ছিল একদম ওভারলোডেড, আর চিজের টেস্টটা ভালো লাগছে। স্মেলটাও কিন্তু সুন্দর ছিল চিজের। হ্যাঁ, স্মেলটাও সুন্দর। চিজের কিছু কোয়ালিটি আছে, এই চিজের কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হয়েছে। আর ভিতরে যে চিকেন গুলো ছিল এটা কিন্তু যথেষ্ট টেস্টি এবং সফট ছিল। আর ক্যাপসিকাম, দেন হচ্ছে মাশরুম, ওভারঅল ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ছিল, এই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে পিৎজাটার স্বাদটা আরো বাড়িয়ে দিয়েছে। তো ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যদি রেটিং করি তাহলে হচ্ছে আমিও আপনার সাথে একমত, 8.5 আউট অফ 10। আর তাদের প্রাইসটা একটু ওভার প্রাইস আমার কাছে মনে হয়েছে। এখন তারা যদি কোয়ালিটি মেনটেন করতে যায় তাহলে এই প্রাইসটা ধরে রাখা লাগে কিনা তাদের আমি জানি না, বাট আমি তাদের কাছে একটা আবদার করবো, সেটা হচ্ছে আপনারা একটু প্রাইসটা কমাইতে পারেন কোয়ালিটি ধরে রেখে, তাহলে কমাবেন। আর যদি না হয় তাহলে ইটস ওকে, বাট কোয়ালিটিটা সবার আগে। আমি কিন্তু জাহিদের সাথে একমত যে পিজাটার টেস্ট যদি বলেন এটা আসলেই খুব ভালো ছিল, বাট প্রাইসটা আমার কাছে, আমারও সাজেশন থাকবে ওনাদের কাছে প্রাইসটা যদি আরেকটু ডিক্রিজ করা যায়। অ্যাকচুয়ালি এইটা আমরা অবশ্যই তাদের সাথে আমরা ভিডিওতেও তাদের পরামর্শ দিচ্ছি, এবং তাদেরকে আমরা সরাসরিও একবার বলে দেখবো যদি সম্ভব হয় এটাকে একটু রিপ্লেস করা। তাহলে আমার মনে হয় যারা সাধারণ আমরা পাবলিক আছি রেগুলার এই টেস্টটা নিতে পারবো। আমরা যে পিজাটা খেয়েছি তাদের সবগুলো আইটেম আমাদের ট্রাই করা হয় নাই, বাট আমরা যেটা ট্রাই করছি এটা আমাদের কাছে ভালো মনে হয়েছে। মানে অন্যান্য আরো দুই তিনটা জায়গায় আমরা বেস্ট পার্কে টেস্ট করেছি, সব জায়গায় সবগুলো আইটেম আমরা টেস্ট করিনি, এইখানেও সবগুলো আইটেম আমরা টেস্ট করিনি। যেখানে যে আইটেমগুলো টেস্ট করেছি এই কম্পারেটিভলি এইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আমার একটা হচ্ছে দাবি আবদার, আমাদের যেটাই বলেন না কেন, পিজার যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি এইটা ঠিক রেখে প্রাইসটা একটু ডিক্রিজ করা যায় কিনা। প্রাইসটা হলো কি আমরা একেবারে সীমিত লাভ করি, কারণ আমাদের যেই আমরা চিকেন চিজ ব্যবহার করি, আশা করি আমি সবার থেকে একটু বেস্ট দেওয়ার চেষ্টা করি।
তাই আমরা সীমিত লাভ করি। তারপর আপনার কাস্টমারের যদি আমাদের সাপোর্ট থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো দামটা একটু কমিয়ে দিয়ে কোয়ান্টিটি আরো বাড়িয়ে দেবো। আর হচ্ছে আমাদের পার্সোনালি একটা পেজ আছে, কেউ যদি হোম ডেলিভারি চায় আমাদের হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল। আমাদের পেজের নাম হলো উইশ পিজা। পেজের পাশাপাশি আমাদের যে বরিশালে নতুন ফুডি আসছে তাইলে ওইটা অফার করতে মানে অর্ডার করতে পারবেন, সেখানে ডিসকাউন্টও থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনারা এরকমের একসাথে ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং এই রকমের আপডেট ইউনিক ভিডিও দেখতে সবসময় আমাদের পেজগুলোকে ফলো দিয়ে রাখুন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।